আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার লাশ কেন 3 দিন পর দাফন করা হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার মারা গেলেন, আর মঙ্গলবার দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মোবারককে নিয়ে গোসল করালাম। তারপর কাপড় পরিধান করিয়ে আল্লাহর রাসূলের রওজার পাশে রেখে দিলাম। এদিকে দেখা গেল সাহাবীরা দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশের পাশে আসছেন আর একাকী জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন। আপনি বলবেন যে কেন আমাদের মতন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হলো না? আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, তখন কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার গোসল কে করাবে? আপনার কাফন পরাবে কে? তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোসল করাবে আমার আহলে বায়াতের পরিবারের সদস্যরা, কাফন পরাবে আমার আহলে বায়াতের পরিবারের সদস্যরা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আহলে বায়াত রয়েছে তারা কি আপনার জানাজা পড়াবে? আল্লাহর নবী বললেন, না, আমার জানাজা তোমাদের মতন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তেমন তোমাদের মতন হবে না। এই কথা বললেন, তখন সাহাবীদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সাহাবীরা তখন কাঁদতে লাগলেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কান্না করো কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা কার কাছে থাকব? কে আমাদের দেখবে? আমাদের অভিভাবক কে হবে? আল্লাহর নবী বললেন, তোমাদের অভিভাবক হচ্ছেন এখন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল ছিলেন তাদের দুনিয়াবী অভিভাবক। আল্লাহ তো তাদের সবসময় চিরস্থায়ী চিরঞ্জীবী অভিভাবক। আল্লাহর রাসূল যে তাদেরকে দেখে রাখতেন, দিন শেখাতেন, কোরআন হাদিস শেখাতেন, তো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সুপুর্দ করে দিলাম। আল্লাহর নবী ইন্তেকালের পর সালমে বিন ওবাইদুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বপ্রথম আল্লাহর নবী ইন্তেকালের খবর নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পরে তিনি দেখলেন আল্লাহর নবী সত্যি দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তেলাওয়াত করতে লাগলেন, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এক সময় তো সবকিছুই চলে যাবে, আমরাও চলে যাব। মৃত্যুর সময় যদি চলে আসে, যদি নির্ধারিত হয়ে যায়, তবে এই সময়টাকে কেউই অতিক্রম করতে পারে না, সে যেই হোক। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পৌঁছেছে, আর তিনি তা শোনার পর ছুটে এসেছেন। আসার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারি উঁচু করে বললেন, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর নবী মারা গেছে, ইন্তেকাল করেছে, এরকম কোনো শব্দ যদি কেউ উচ্চারণ করে, তবে আমি ওমর তার গলা থেকে মাথা আলাদা করে নেব। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ওমর, তুমি মাথা ঠান্ডা করো। হে ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। তার পূর্বে অনেক নবী গত হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়া থেকে চলে গেছে। তুমি সত্যিটাকে কেন বিশ্বাস করছো না? এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন যে মৃত্যুকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন সেটা তার সহ্য হচ্ছিল না। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল কথা বললেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঠান্ডা হলো, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবথেকে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। এখন প্রশ্ন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ 3 দিন কেন রেখে দেওয়া হলো? কেন কাল বিলম্ব করা হলো? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যাবে
তখন যত দ্রুত সম্ভব তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের লাশ নিয়ে এত সময় অপেক্ষা করা হলো? এক নম্বর কারণ হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মারা গেলেন তখন কিছু কিছু মানুষ মনে করেছিলেন যে মুসা আলাইসাল্লাম যেমন আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য ওই তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহ নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহ নবী হয়তোবা আবার ফিরে আসবে। কোনো সাহাবী কোনো মানুষ এতই ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, তা এই বিষয়টি এভাবে মনে করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভুল ভাঙ্গালেন যে আল্লাহ নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হননি। আল্লাহ নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি আমাদের নবীর উপর প্রেরিত আল্লাহর বাণীর একটি আয়াত। আল্লাহ নবীর মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন, তোমাদের মধ্যে আর ফিরে আসবে না। রহমতের নবী, মায়ার নবী আর ফিরে আসবে না। 2 নম্বর কারণ হচ্ছে, আল্লাহ নবীর দাফন কোথায় করা হবে স্থান নির্ধারিত ছিল না। সাহাবীরা কেউ কেউ বলছেন জান্নাতুল বাকিতে, কেউ বা বলছেন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করাতে মসজিদে নববীতে। এই মতবিরোধ তৈরি হয়ে গেল আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে। কয়েকটি পক্ষ বিভক্ত হয়ে গেল মানুষেরা। এই নিয়ে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, কিন্তু কোনো সিদ্ধান্ত আসলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজ মুখে বলতে শুনেছি, আমার ইন্তেকালের পর তোমরা দাফন করবে আমার ঘরে, অর্থাৎ যেখানে আমি ইন্তেকাল হবে সেখানে দাফন করে দেবে। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করিলেন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন সেই জায়গাতে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। আল্লাহ নবীর এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছিল, এই জন্য 2-3 দিন দেরি হয়ে গিয়েছিল। 3 নম্বর কারণ হচ্ছে খলিফা নির্বাচন ঐক্যমত্য হওয়া। আল্লাহ নবীর দেহ মোবারক কাফনে জড়িয়ে সেখানে রাখা হলো। আলাদা আলাদাভাবে ফেরেশতারা জানাজার নামাজ আদায় করলেন, সাহাবীরাও আদায় করলেন। এখন সমস্যা তৈরি হয়েছে আল্লাহ নবীর স্থলাভিষিক অর্থাৎ খলিফা কে হবেন। কেউ কেউ বলছে আবু বকর, কেউ বলছে ওমর, কেউ বলছে আলী। এইভাবে মতবিরোধ তৈরি হয়ে গেল। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। অন্যান্য বড় বড় সাহাবীরা সকলেই দাবি পেশ করলেন যে আল্লাহ নবীর সবচাইতে কাছের সাহাবী যেহেতু আবু বকর, আল্লাহ নবীর দুর্দিনের সঙ্গী, সুদিনের সঙ্গী, আল্লাহ নবী ইন্তেকালের পর খলিফা একমাত্র আল্লাহ নবীর স্থলাভিষিক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3টা কারণে আল্লাহ নবীর দাফন কাফনে দেরি হয়েছে। আল্লাহ নবীর কাফন দাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন, আমিন। এবং জীবনে অন্তত একবার হলেও যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও দোয়া করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।